আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকেলবেলা নাজমুল ভাই আবার গাওয়া বানাইলো। আমার এমনি তো চা গাওয়া পছন্দ না, কিন্তু কালকের সবাই দেখা দিই আমি লইলাম এক গিলিস। যখন সৌদি প্রথম আসছিলাম তখন গাওয়া খাওয়ার খুব শখ আসলে, সবাই দেখতাম খাইতে, কিন্তু একদিন খাওয়ার পর আর শখ মিটে গেছে। যাই হোক, গাওয়া খাইতে আসলে এর ভিতরে সবাই মিললে বই বই আলাপ আলোচনা করতেছিল এখন যদি বিরিয়ানি খাওয়া যাইতে। এর ভিতরে নাজমুল ভাই কইলো খাইতে মন চাই, যখন এখনই খাইতে হইবে। যাই 5 কেজির মতো খাসির মাংস আসলে দিল ভিজাইয়া। এর ভিতরে আর একজনে কইলো তোমরা সবাই আছো পার্টির দেন দেয়, কোম্পানি 14 তারিখ হয়ে গেছে এখনো বেতন দেয় না। এদিকে আনোয়ার ভাই কইলো যেন খাইতে মন চাইছে আইজি খাইতে হইবে, কালকে যদি স্যালারি আর অপেক্ষায় বইয়ে থাই আর মরে যাই। যাই হোক, এমনি তো ঠান্ডার মাংস ভিজাই দিয়েছে ফ্রিজেরটা, যার জন্য মাংস খুলতে খুলতেই অনেক সময় লাগে যায়। তারপরও আল্লাহর রহমতে রাত্রি 11টার মধ্যে প্রায় পাক শাক শেষ হয়ে যায় আর সবাই মিলে বই পড়ি খাওয়া দাওয়া করতে। মাশাল্লাহ, বিরিয়ানি তো সেই লেভেলে রয়েছে, কিন্তু এদিকে মুরব্বী আবার খাইতে খাইতে ঠান্ডার ভিতরেও মাথা গামাই খেলাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম আর উঠলাম সকাল 6:30 বাজে ডিউটিতে যাওয়ার লাগিয়ে। প্রতিদিন হেডফোনটার চার্জ দিয়ে ঘুমাই, কিন্তু আজকে আর হেডফোনটা চার্জ দেয় না, তাই উঠে প্রথমে হেডফোনটা চার্জ দিলাম আর খাতা কম্বল টম্বল গুছগাছ করে মুখ ধুয়ে রেডি হয়ে বাইরে পড়লাম। ডিউটি যাওয়ার সময় তাড়াহুড়ো করে নাস্তা পানি কিনে গাড়ি তুলছি, কারণ